नमस्कार बंधुरा स्वागत जानाई तुम्हादेर आमार यूट्यूब चैनेले। तो गतकालके सीबीआई विचारपति राजाशेखर मान्थार एजलासे जे रिपोर्टटी जमा दिएछेन सेई रिपोर्टटीते कि आछे ना आछे एई विषये जानार जोन्नो किन्तु सकलेरই একটা आग्रह रयेछे, विशेष करे जारा चाकरी प्रार्थी रयेछो तादेर मध्येও। तो এই বিষয়ে যেটুকু জানতে পেরেছি সেটা হলো এই যে সিবিআইকে যে তদন্ত করতে দেওয়া হয়েছিল ওএমআর শিটের ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা অরিজিনাল ওএমআর শিট উদ্ধার করার জন্য, সেটার ক্ষেত্রে কিন্তু সিবিআইয়ের কাছ থেকে সেরকম বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি, বরং অন্য ধরনের কিছু তথ্য পাওয়া গেছে, যে বিষয়ে কিন্তু সিবিআই অলরেডি তাদের যে ফাইনাল যে রিপোর্ট যেটা আগে জমা দিয়েছিল সেই রিপোর্টেই কিন্তু উল্লেখ ছিল। তো সেই রিপোর্টের আরও একটু বিস্তারিতভাবে তারা এখানে বলেছে যে 2016 সাল থেকে 22 সালের মধ্যে 141 জন ক্যান্ডিডেটের কাছ থেকে তাপস মণ্ডল মোট 4,12,85,000 টাকা তুলেছেন এই চাকরি দেওয়ার জন্য। এবং তারা একটি তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এরা একটা সিন্ডিকেট তৈরি করেছিলেন যার মাধ্যমে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হতো। এবং সেক্ষেত্রে তারা একটা ফেক ওয়েবসাইট তৈরি করেছিলেন যে ওয়েবসাইটের নাম ছিল www.wbtetresults.com। তো এই ছিল তাদের কারিগরি, তাদের ফন্দি, যে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে অযোগ্যদের যোগ্য হিসেবে বা টেট পাস হিসেবে তাদের সেই ওয়েবসাইটে নাম দেখাতো এবং সেই হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিন্তু তাদের চাকরি দিয়ে দেওয়া হতো। তো 2017 সালে 752 জন এমন ক্যান্ডিডেটের তালিকা তৈরি হয়েছিল যারা কিন্তু আসলে টেট ফেল ছিল, তাদেরকে টেট পাস হিসেবে দেখানো হয় এই ওয়েবসাইটে এবং তাদের মধ্যে থেকে 310 জনের চাকরি কনফার্ম করে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তো এটা তো গেল তদন্তের একটা দিক, এটাই কিন্তু সম্পূর্ণ নয়, কারণ এটা অনেকটা ওই টাইটানিক জাহাজের মতো। যতই আর কি টাইটানিক জাহাজ যে গ্লেসিয়ারে ধাক্কা খেয়েছিল তোমরা জানো, যে তার 10 ভাগের মধ্যে 1 ভাগ শুধু মানে জলের ওপরটায় থাকে, 9 ভাগ নিচে থাকে। তো এই তদন্তের হয়তো জলের ওপরের অংশটা এখন অবধি পাওয়া গেছে, যে 9 ভাগ অংশটা নিচে আছে, সেটা কিন্তু ওএমআরটা যখন পাওয়া যাবে তখন কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে যে কি বিপুল পরিমাণে এই দুর্নীতির বিস্তার ছিল। তো সেক্ষেত্রে এই যে দুর্নীতি হয়েছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে সেই ওএমআর শিটগুলো উদ্ধার করা সম্ভব কি না। তো এক্ষেত্রে কিন্তু গতকালকে তোমরা অনেকেই হয়তো শুনেছো ইতিমধ্যেই, আইনজীবী ফিরদৌস শামীম কিন্তু তার বক্তব্যে বলেছেন যে অবশ্যই উদ্ধার করা সম্ভব, কারণ নাইসার যে কর্ণধার ছিল তার বাড়ি থেকে ডিজিটাল যে ওএমআর শিট, সেই ডিজিটাল ওএমআর শিটগুলো কিন্তু সবটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং তিনি বলেছেন যে যখন কোনো মেশিনের মাধ্যমে কোনো ওএমআর শিটকে রিড করা হয়, অর্থাৎ সেই ওএমআর শিটকে মূল্যায়ন করা হয়, তখন কিন্তু সেই ওএমআর শিটের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু সেই মেশিনের মধ্যে থেকে যায়। আর এই ওএমআর শিটগুলো কিন্তু ম্যানুয়ালি ইভালুয়েট করা সম্ভব নয়, অন্তত এই প্রাথমিকের ক্ষেত্রে তো সম্ভব ছিলই না, কারণ বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য হলো যে অবশ্যভাবেই কিন্তু এটা উদ্ধার করা সম্ভব। এক্ষেত্রে হতে পারে সিবিআইয়ের থেকে কোনো ল্যাকিং রয়েছে বা তাদের থেকে কোনো গাফিলতি রয়েছে, তদন্তে কোনো খামতি রয়েছে যে কারণে উদ্ধার করা যাচ্ছে না, অথবা হতে পারে যে মেশিনের মাধ্যমে ইভালুয়েট করা হয়েছিল সেই মেশিনের সন্ধান তারা এখনও পাননি বা সেই মেশিনটাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। কারণ যদি সেই মেশিনের সন্ধানটি পাওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই সেই ডিজিটাল ফুটপ্রিন্টটা কিন্তু পাওয়া সম্ভব। অর্থাৎ সেই যে ইভালুয়েট করা হয়েছিল তারপরে অরিজিনাল ওএমআর শিটগুলোকে যদি নষ্ট করেও ফেলা হয়, তা সত্ত্বেও কিন্তু সেই ওএমআরের যে ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা কিন্তু অবশ্যই সেই মেশিন থেকে উদ্ধার করা সম্ভব। কিন্তু সিবিআইয়ের গতকালকের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে বা ওএমআর শিট সম্পর্কে বিশেষ কিছু তথ্য নেই। সেখানে যে তথ্য আছে তাদের আগের চার্জশিটের সঙ্গে অতিরিক্ত কিছু তথ্য যোগ করা হয়েছে, যেটা হচ্ছে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এরা মিলে কি গণ্ডগোল করেছে বা কি দুর্নীতি করেছে, কত কোটি টাকা এটা। কিন্তু চাকরি বাতিলের ক্ষেত্রে আমি স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি ছিল সেখানেও একবার এই ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে চাকরি বাতিলের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় প্রমাণ হচ্ছে ওএমআর শিট। ওএমআর শিটে গণ্ডগোল দেখাতে পারলে চাকরি বাতিল হবে, অথবা যদি ওএমআর শিট না পাওয়া যায় সেক্ষেত্রে সন্দেহের বশে বাতিল করা যেতে পারে। কিন্তু এছাড়া কিন্তু এই টাকা তুলেছে বা না তুলেছে এইটার হিসেবে কিন্তু চাকরি সম্পূর্ণ প্যানেল বাতিল করা সম্ভব নয়।
কিন্তু যেহেতু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো আগামী যে হিয়ারিং হবে সেখানে নিশ্চয়ই আমাদের যে উকিলবাবু আছেন ফিরদৌস শামীম, তিনি বা অন্যান্য উকিলরা নিশ্চয়ই এই প্রসঙ্গটি আদালতের সামনে তুলে ধরবেন যে কি করে সেই মেশিনটি এখনও পাওয়া গেল না, বা মেশিনটি পাওয়া গেলে কি করে সেটা মানে উদ্ধার না করা সম্ভব হতে পারে। মেশিনটি পাওয়া গেলে তো ডেফিনেটলি সেটা ডিজিটাল ফুটপ্রিন্ট উদ্ধার করা সম্ভব, তাহলে সিবিআই কেন সেটা পাচ্ছে না, এই ধরনের প্রশ্ন উঠতে পারে। সেক্ষেত্রে হয়তো সিবিআইকে বা অন্য কোনো এজেন্সিকে একটা সুযোগ দেওয়া হতে পারে যে তারা আরেকবার চেষ্টা করুক, তারা দেখুক যে ডিজিটাল ফুটপ্রিন্টটা কোনোভাবে জোগাড় করা যায় কি না। কারণ এটাতে একজন দুজন শিক্ষকের ভবিষ্যতের ব্যাপার না, প্রায় 59,000 শিক্ষকের ভবিষ্যতের ব্যাপার। তো সেক্ষেত্রে দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু গতকালকের যে রিপোর্ট, তার থেকে যেটুকু তথ্য জানতে পেরেছি সেটা কিন্তু খুবই সামান্য। এক্ষেত্রে কিন্তু ওএমআর শিটের ব্যাপারে সেরকম কিছু পাওয়া যায়নি, যেটা আমি গতকাল বলেছিলাম যে হয়তো সিবিআই ওএমআর শিট সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছে, তাই জন্যই এত বিস্তারিত রিপোর্ট দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে এটুকুই জানতে পেরেছি যে তারা ওএমআর শিট সম্পর্কে কিন্তু সেরকম কিছু রিপোর্টে উল্লেখ করেনি। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই ছিল ভিডিও। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে এই সংক্রান্ত আরও অন্যান্য খবরগুলো তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।